গাইস সেদিনকে বলছিল না যে আমি আর আসবো না, গাইস দেখো এসে খেয়ে দিয়ে নিয়ে আবার লুডো নিয়ে বসে পড়েছে। ভাবতে পারছো না একটা মানুষের এত লুডো খেলার নেশা হতে পারে। তো আমার ঠান্ডা লেগেছে, কথা বলে যাচ্ছিল, তাই আজকে কিছু বললাম না, ছেড়ে দিলাম। ভাবতে পারছো গাইস, এরকম ছেঁচড়া মেয়ে কাউকে দেখেছো তোমরা যে বলে যে আমি আর আসবো না তারপরেও আবার আসে? আমাকে জোর করে রাখা হয়েছে, আমি একদম চাইনি। আমি শুধু বৃষ্টি পড়ছিল বলে ওদের বাড়িতে এসেছিলাম। ওই তো এসেছি, ওটাই বড় কথা। হ্যাঁ, ছাতা নিতে, ছাতাটাও দিইনি। কে জিতলো? আমি। তুমি। আমার একটু দাম হচ্ছিল না, তাও আমি কত কষ্ট করে দিদি নাম্বার ওয়ানের খুব কষ্ট করে যুদ্ধটা করলাম। খুব কষ্ট করে ও বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাড়ি এসছে লুডো খেলতে। তাই তো বলবি যে লুডোকে আমি এত ভালোবাসি, বৃষ্টি মাথায় নিয়ে আমি এসেছি। মাথায় আমি এসেছিলাম লুডো খেলতে, পুটের জন্য হেরে গেছি, একটা পুট পড়িনি বলে। রসনা ম্যাডাম যদি কাঁদবে। এটাতে আবার জিতে গেছে, এটাও খেললো, এটাতে জিতে গেছে, কিন্তু এটাতে জিততে পারেনি আমার সাথে। ডিঙ্কা চিকা আবার খেলবি? হ্যাঁ। এ কি? তারপর বিকেল হয়ে যাওয়ার পরে একটু আমরা দুই বোন প্ল্যান করলাম যে চ রাস্তার দিকে একটু হেঁটে আসি, কারণ সেই দিনকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছিলো, একদমই আমরা কেউই ঘর থেকে বেরোতে পারিনি বৃষ্টির মধ্যে। তো বিকেলবেলা বৃষ্টিটা থামলো, তার জন্য তারপর আমরা দুই বোন একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তায়। এইদিকে সন্ধ্যাবেলা আমি আর আমার একটা ফ্রেন্ড রেডি হয়ে আমাদের এখানকার একটা রেস্টুরেন্টে গেছিলাম স্যার ট্রিট দেবে তার জন্য। স্যার আমাকে ফোন করে বলেছিল যে ওখানে নাকি স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তো আমি স্যারকে বললাম ঠিক আছে আর 10 মিনিট ওয়েট করুন। তো স্যার বুঝতে পেরেছে মেয়েদের 10 মিনিট কতক্ষণে হয়, তার জন্য স্যারের পাশে একটা দোকানে দরকার ছিল, তো স্যার ওখানে গেছিলো। তারপর আমি গিয়ে পৌঁছাই, দিয়ে তারপরে স্যারের জন্য অপেক্ষা করছি যে স্যার আবার কখন আসবে। আর এখানে বসে বসে একটু দোলনাচ হচ্ছিলাম। আর সেদিনকে খুবই বৃষ্টি হয়েছে বললাম, শুধু বিকেল থেকে একটু বৃষ্টিটা থেমেছিল, দেখতেই পাচ্ছ চারি সাইডে পুরো ভিজে জল পড়ে আছে। তবে যাই হোক স্যার আসলো, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম এবং তারপরে বাড়ি চলে আসলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।